সেই স্বপ্ন এখন চূর্ণ বিচূর্ণ। বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশ বাঁধন। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো। নিজেকে সে সময় আন্দোলনের শিল্পীদের সমন্বয়ক হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি। সম্প্রতি দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ফের আলোচনা এসেছেন এই অভিনেত্রী। দেশটা আমার, এই দেশটা আমরাই সংস্কার করব। কারণ তার পোস্টে এখন ঘোর হতাশা। তিনি লিখেছেন, কি মর্মান্তিকভাবে নষ্ট হলো এক ঐতিহাসিক সুযোগ। আমি স্বপ্ন দেখেছিলাম একটি ভালো ন্যায়ের উপর গড়া দেশ, যেখানে থাকবে সততা, থাকবে আশার আলো। এখন সেই আশা চূর্ণ বিচূর্ণ। আমি বিশ্বাস করেছিলাম পরিবর্তন সম্ভব। আমি খুবই ইতিবাচক একজন মানুষ। আমার মনে হয়েছিল যে পরিবর্তনটা বুঝি শুরু হবে, কিন্তু শুরুটাও হলো না। বর্তমান সরকার নিয়ে হতাশাও প্রকাশ করেন তিনি। বাঁধনের ভাষায়, আমি এটাও মনে করেছিলাম এই সরকার সব করবে না, একটা নির্বাচিত সরকার করবে, এটা কাঠামো তৈরি করে দিয়ে যাবে। এরপর যে সরকার আসবে তার কাজটা যাতে আরেকটু বেগবান হয়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সরকার ব্যর্থতার দিকে চলে যাচ্ছে। এদিকে আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে আজমেরী হক বাঁধনের অভিনীত নতুন সিনেমা এশা মার্ডার কর্মফল। বাঁধনের ভাষায় এটি একটি বাণিজ্যিক ধাঁচের ছবি, যেখানে রয়েছে গান, রোম্যান্স, থ্রিল ও সাসপেন্স। এই সিনেমার বিষয়ে বাঁধন বলেন, আমার জন্য এটা আলাদা একটা অভিজ্ঞতা, কারণ কখনো পুলিশের চরিত্র করিনি। এখানে লিড চরিত্র করেছি, তাও একটা মেয়ের উপর পুরো গল্প। সাধারণত আমাদের এখানে নারী কেন্দ্রিক সিনেমা এখন হয় না। ওই জায়গা থেকে আমার কাছে আলাদা লেগেছে।